হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে শুভ রথযাত্রা। আমরা বিকাল বেলায় ব্লগটা শুরু করলাম। আমি রেডি হয়ে গেছি, মা বাড়িতে থাকবে, আমি মহারাজ আর অনুপম রথ দেখতে যাব। আর মেলা আছে, মেলা ঘুরতে যাব। নবদ্বীপে ভালোই মেলা হয়। আর কিছু শপিং করব, মা মহারাজের জন্যে কিছু জিনিস কিনতে দিয়েছে, সেগুলো কিনবো। এটা আমাদের পাড়ার রথ। রিসেন্ট বেশ কয়েক বছর ধরেই এটা চালু হয়েছে, কিন্তু দেখে মনে হবে না এত ভিড় হয়। রথের দড়ি টানার জন্য গোটা পাড়ার বউ ছেলে মেয়ে সবাই হাজির হয়ে যায়। আর আমাদের পাড়ার রথটা কেশবজি গৌরিয়া মঠের সামনে থেকেই ছাড়া হয় প্রত্যেক বছর, আর এখনো ছাড়া হয়নি। সবাই দড়ি ধরে আছে। ঝর্ণা বৌদি দাঁড়িয়ে আছে, আর আমি মহারাজকে নিয়ে আসছি। ঝর্ণা বৌদির সঙ্গেই কিছু দূর দড়ি ধরে নিয়ে যাব রথকে। তারপরে আমরা শপিং করতে যাব। এখনো আলো আছে, অন্ধকার হয়নি। সোনামণি, ঝর্ণা বৌদি ওরা অপেক্ষা করছিল আমি কখন আসবো, ওদের বলে রেখেছিলাম আমি মহারাজকে নিয়ে আসবো, কিন্তু মহারাজ তো ছোট, ও তো বেশি দূর যেতে পারবে না। আর মায়ের শরীরটা ভালো থাকলেও মা একটু দড়ি ধরে যেত, কিন্তু মায়ের এখন 3 মাস বেড রেস্ট। মা একদমই সিঁড়ি ভাঙতে পারবে না। নাহলে মায়ের খুবই ইচ্ছা ছিল যে একটু রথের দড়ি টানবে, যেহেতু বাড়ির কাছ থেকেই টানা হয়। আর অনুপম আমাদের পাশাপাশিই যাবে। আর তারপরে আমি যতদূর যেতে পারবো সেখান থেকে আমি আবার ওর সঙ্গে বেরিয়ে পড়বো। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ আমাদের পাশে আর একটা মঠ আছে, গৌরীয় মঠ। ওই মঠের রথটা অনেকটা বড়। আর ওই মঠের জাগ্রত রথ, সেই রথের দড়ি ধরার আমার খুব ইচ্ছা। আগের বার আর সেই রথের দড়ি টেনেছিলাম। গৌরীয় মঠে এসে দেখি মঠে রথ ছেড়ে দিয়েছে, তো আমরা শপিং টপিং করলাম। আর শপিং করতে করতে মহারাজ ঘুমিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। তো আমরা পরমাতলায় এসে দেখছি একটা জায়গায় খিচুড়ি ভোগ দেয়া হচ্ছে, আমি আর অনুপম খেয়ে নিলাম। এবার এইদিকে বাড়ি যাওয়ার সময় দেখছি সত্যি সুন্দর সুন্দর এবছর মাটির পুতুল বিক্রি হচ্ছে। ঠাকুরের মূর্তিগুলোই বেশি, তো কিনে নিলাম 2-1টা পুতুল, বলো ঠাকুরের মূর্তি বলো। আসলে আসলে গরিব মানুষদের কাছে দাম দর করতে নেই, আর আমি করিও না। যে দাম বলে আমি সেই দামেই কিনে নিই। দেখি ওই পারে কি আছে রাস্তায়। এখানে প্লাস্টিকের জিনিস আছে, আমাদের অতটা প্রয়োজন নেই। আর এখানে একজন মহিলা গৃহবধূ কিছু মাটির জিনিস নিয়ে বসে আছে। দেখি এখান থেকে আমি কিছু কিনতে পারি নাকি। আর যেটা বলছিলাম, আমি এইসব বয়স্ক মহিলা বা যারা গৃহবধূ অর্থের টানে বাইরে বেরিয়ে এসেছে কিছু অর্থ উপার্জনের জন্য, আমি তো তাদের কিনি। আর আপনাদেরও অ্যাডভাইস করব যেন তাদের কাছ থেকে কিছু কিনবেন, তাদের অর্থ সাহায্য হবে। 10 টাকা 5 টাকার জিনিস কিনলে আমাদেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু ওদের উপকার হবে। বৃষ্টি পড়েছে তো, তাই রাস্তাগুলো একটু কাদা কাদা, ভিজে ভিজে। আর আমি হাঁটছি, আর অনুপম ছেলেকে বাইকে করে নিয়ে আস্তে আস্তে আসছে, কারণ ও ঘুমিয়ে পড়েছে। আর একটু এগিয়ে গেলেই গৌরীয় মঠ, আর গৌরীয় মঠের সামনেও বেশ মাটির পুতুল নিয়ে অনেকজনা বসে আছে। আর আমি দেখছি, হ্যাঁ, এখানেও একজন বয়স্ক মহিলা প্লাস্টিকের জিনিস বিক্রি করছে। ইনিও 12 মাসই বসে, কোনো মেলা হোক কোনো অনুষ্ঠানে বসে, আর ওনার কাছ থেকে কেনাও হয়। আর দেখবেন হেঁটে হেঁটে ছাড়া কোনো মেলা খেলা দেখে আনন্দ নেই। একটু ভালো করে ঘুরবো, দেখবো চারিদিকে, তারপরে তো কিনবো। আর অনুপম বাইকেই বসে আছে, ও নামছে না ছেলেকে নিয়ে। দেখুন কত অল্প সংখ্যক পুতুল নিয়ে একটা নিয়ম ছেলে বসে আছে। আর এটা গৌরীয় মঠ। এই মঠের রথ বেরিয়ে গেছে, অনেকক্ষণই বেরিয়ে গেছে। ইচ্ছা আছে উল্টো রথের দিন অবশ্যই আমি এই রথের দড়ি ধরে টানবো। মঠটা খুব সুন্দর। আর অনুপম তাড়া দিচ্ছে, কারণ ছেলে ঘুমিয়ে গেছে, বলছে তাড়াতাড়ি চলো।
দাঁড়ান, রাস্তার ওপারে আবার একজন মহিলা বসে আছে কিছু মাটির পুতুল নিয়ে। উনি আবার ভান্ডারও বিক্রি করে। আর বছর ওনার কাছ থেকে আমি ভান্ডার কিনেছিলাম পয়সা ফেলার। তো বাপিদার দোকানের এক পাশে একটুখানি জায়গা নিয়ে সিঁড়িতে বসে আছে, আর অটোগুলো টোটোগুলো এত ভিড় করে আছে, যেতেই পাচ্ছি না। এনার পুতুলগুলো এত কালারফুল, এত কালার অ্যাট্রাকশন করছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নি, কিন্তু অত কেনার অত সামর্থ্য নেই। দু একটা কিনলাম। আর এবার চলে আসলাম রাবণের মিষ্টির দোকানে। এখানে জিলাপি খুব বিখ্যাত। আসলে কালার দেয় না, ওই জিলাপির মধ্যেই ফুড কালারটা দেয় না, তাই জন্য দামটাও বেশি, আবার কোয়ালিটিটাও ভালো হয় খুব খেতে, তাই জন্য প্রচুর লাইন পড়েছে। আর অনুপম দাঁড়িয়ে আছে, আর আমি কিনতে গেছি, দেখি কতটা কিনতে পারি, স্টকে ওদের কতটা আছে। আর এই দেখো বন্ধুরা, মহারাজ এসে এসেই জিলাপি খেতে শুরু করে দিয়েছে, আর পাঁপড়ও কেনা হয়েছে, পাঁপড়ও খাচ্ছে, আর দিদুনকে দিচ্ছে। দিদুন তো মিষ্টি খাবে না, একটু একটু করে পাঁপড় খাচ্ছে। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর মায়ের চা খাওয়ার নেশা উঠে গেছে। মা বলছে আগে আমাকে একটু তাড়াতাড়ি করে চা করে দে, আমি তো পারবো না, তাই চা বসিয়ে দিয়েছি। আর আমার মা চিনি ছাড়া চা খায়। আর এই বিস্কুটটা ব্রিটানিয়ার ওটসের বিস্কুট, এটা মায়ের সুগার ফ্রি। আর এগুলো আমাদের ফ্যামিলি প্যাক কেনা হয়েছে বিশাল মার্কেট থেকে। এক প্যাকেট করে কিনলেই আমাদের সারা মাস চলে যায়। এটা গুড ডে, মহারাজ একটু গুড ডে বিস্কুট দুধ দিয়ে খায়। একটা বড় ফ্যামিলি প্যাক কিনলে আমাদের সারা মাস চলে যায়, আর চিন্তাও থাকে না যে বিস্কুট আনবো করে চিৎকারও করতে হয় না। আর বাড়িতে বাচ্চা ছেলে থাকলে তো একটু বিস্কুট লাগেই, আর আমিও এক ধরনের বাচ্চা ছেলে, আমিও বিস্কুট খাই প্রচুর। গুড ডের প্যাকেটটা থেকে টোস্টের প্যাকেটটা মনে হচ্ছে একটু বেশি বড়। দাঁড়ান গুনি, 1 2 3 4 5 6 7টা, 7টা আছে। মাসে থেকেও বেশি দিন যাবে। দেখি কাটি, মা আবার সুগার ফ্রি ছাড়া খায় না। দেখি টোস্ট বিস্কুট খেতে চায় নাকি, না খেলেও একটা দেব যদি খায়। আর এদিকে চাটা অনুপম বলছে ফুটে মরে গেল, শিগগিরই নামাও। মায়ের চা নামিয়ে আমাদের 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আর অনুপমও খাবো। খিচুড়ি খেয়ে এসেছি, রাতে জানি না কিছু খেতে পারবো নাকি, তো চায়ের আমারও মাথাটা ধরেছে, একটু চা খেতে ইচ্ছা করছে। কদিন ধরে ভালোই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর মহারাজ বাড়ির বাইরে যেতে পারছে না। আষাঢ় মাস, বৃষ্টি তো পড়বেই। আর মহারাজের দিদা বলছে মহারাজকে একটা রেনকোট কিনে দে, দিয়ে ওকে ঘুরতে নিয়ে যা। আর ওর বাবা বলেছে না, ওকে স্কুল শুরু হবে তারপরে ওকে কিনে দেবো। তো মা বলেছে আমি দিচ্ছি, যা ওর জন্য একটা রেনকোট কিনে নিয়ে আয়। আর মহারাজের দিদা মহারাজকে বলেছে তোকে গিয়ে একটা খেলনা কিনে দেবো। তো আমরা চাইছি না ও এখন থেকে খেলনা টেলনা দামি দামি পাক, তো ওর দিদার ইচ্ছায় একটা ভালো এরোপ্লেন কেনা হয়েছে। তো মহারাজের খুব পছন্দ, এটা দেখা মাত্রই মহারাজ এটাকে ছাড়েনি, তাই এটাই নেওয়া হলো। খুব সুন্দর গাড়িটা। এটা একটা ইরেজারের সেট, খুব কিউট দেখতে। আমাদের সময় পাওয়া যেত, কিন্তু এরকম প্যাকিং ভাবে পাওয়া যেত না, সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যেত। বাবা কিনে নিয়ে আসতো, আর আমি ব্যবহার করতাম না, রেখে দিতাম। আর এটা একটা পেন্সিল বক্স, কিন্তু গাড়ির প্যাটার্নে, বাচ্চাদের আকর্ষণ করার জন্য। আর মহারাজের দিদা মহারাজকে বেরোনোর সময় বলেছে যে তোর যা ইচ্ছা তুই তাই কিনবি, তোর মাকে আমি টাকা দিয়ে দিয়েছি। তো মহারাজ যেটা পেরেছে সেটাই ব্যাগে ভরেছে, তার মধ্যে অর্ধেক জিনিস ওর বাবা তো লুকিয়ে লুকিয়ে সরিয়ে ফেলেছে। তো আমার যেটা মনে হয়েছে নে নে, এগুলো প্রয়োজন হবে ভবিষ্যতে, তো ওটা রেখে দেবো। আর এই পেন্সিল বক্সটা ব্যবহার করব, কারণ রিসেন্ট ওর লেখা পড়া একটু মন দিয়েছে, আর লিখতে পারছে, তাই জন্য পেন্সিল গুলো চকগুলো হারিয়ে ফেলছে, তাই পেন্সিল বক্সটা খুব কেনা দরকার। মহারাজ বড় হচ্ছে আর কথা খুব ক্যাচ করছে। মা বলেছে তোদের দুজনাকার হেলমেট আছে, আর ছেলেটাকে একটা হেলমেট কিনে দিসনি। তো ও দোকানে গিয়ে হেলমেট দেখে আমাকে কিনে দিতেই হবে, কিনে দিতেই হবে।
তাই জন্য ওর বাবা আবার অকেজো মানে কোনো কাজ দেবে না হেলমেটটা কিনলো। আর কালার করার জন্য দুটো বই কিনলাম, খুবই সুন্দর বই দুটো। আস্তে আস্তে কালার করাটাও শিখে যাবে মহারাজ। আর এই স্লেটটা ও নিজে হাতে ধরেই কিনেছে আর ছাড়বে না, বলছি তোর স্লেট আছে। দিয়ে শেষে ওর বাবা বললো কি যে থাক, ওর তো ব্ল্যাক কালারের একটা স্লেট নেই, তো এটাতে ভালো কালি ফুটবে, তাই জন্য এটা কেনা হলো। না হলে ওর বাবা লুকিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে আর ও যা দেখছে তাই নিচ্ছে। আর ছোট হলে কি হবে, সব বুদ্ধি আছে। আমাকে আবার বলছে যে দিদা বলেছে তোর যা ইচ্ছা তুই তাই কিনবি। এরোপ্লেনটা নিয়ে নিচে গেছে, তার আগেই এগুলোকে আমি বললাম ভিডিও করে নিয়ে দিয়ে ঢুকিয়ে দিই, না হলে দেখলেই তো এখনই সব একসঙ্গে নষ্ট করবো। ওকে একটু একটু করে রং বের করে দেবো একটা একটা করে, তারপরে রং করবে। আর ভেতরে ঢুকিয়ে দিলে, আলমারির ভেতরে ঢুকিয়ে দিলে আর ওর খেয়ালও থাকবে না আর মনেও পড়বে না, তাই জন্য তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি। ও নিচে থেকে উপরে আসার আগেই যেন আমি আলমারিতে ভরে নিতে পারি। এই দেখো বন্ধুরা, রথের মেলায় মাটির পুতুল কিনেছি। এটা একটা জোড়া শালিক, নৌকায় নৌকায় আবার একজন মাঝিও আছে। আর এই হাতিটা একটা ভান্ডার। আর এটা মেম সাহেব, আর এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর ছোট বয়সে জলঙ্গিতে আমরা রথতলায় রথের মেলা দেখতে যেতাম, আর বাবা আর দিবাকর কাকু প্রচুর প্রচুর 1 টাকা 2 টাকা করে মাটির পুতুল নিয়ে আসতো, এখনো আমাদের আলমারিতে সাজানো আছে। আর মা আর আমি সেই গল্পগুলোই করছি। আর আমার মা রেগে যেত যে এত 1 টাকা 2 টাকার পুতুল এনে তুমি কি করবে, তোমাকে সব ঠকিয়ে দেয়। আমার বাবার কেনা দেখলে মা রেগে যেত, ডজন ডজন। দিবাকর কাকু আর আমার বাবা একবার এত মাটির পুতুল কিনে নিয়ে এসেছিল, ঘরে রাখার জায়গা ছিল না। মাটির টিকটিকিটা তোমাদের কার চোখে পড়েছে কি জানি, আমার তো খুব পছন্দ হয়েছিল। টিকটিকিটা একটা আরশোলা ধরে রেখে দিয়েছে, ওটা খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছি। বাই বাই বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে এন্ড শেয়ার করে দেবে। আশা করি তোমরা খুব খুব ভালো থাকবে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা।